তো ওয়েলকাম বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেল জব কেরিয়ার বাংলাতে। প্রতিদিনের মতো আজকেও আবার একটি নতুন চাকরির খবর নিয়ে চলে এসেছি। তো আজকে আপনাদের সঙ্গে আলোচনা করে নেব রাজ্য সরকারের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে কিন্তু 8 পাসে কর্মী নিয়োগ চলছে। এখানে আপনারা আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য কি কি ক্রাইটেরিয়া লাগছে বা কি বয়স লাগছে, কিভাবে আবেদন করবেন, অফলাইন না অনলাইন, কত তারিখ পর্যন্ত আবেদন করবেন, সমস্ত কিছুই জানতে পারবেন এই ভিডিওটিতে যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর যদি এই রকম ভিডিও প্রতিনিয়ত পেতে চান, যে কোনো যোগ্যতায় যে কোনো চাকরির খবর, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন কিন্তু আমি ওপেন করে রেখেছি www.gov.in অফিসিয়ালি ওয়েবসাইট। তো আজকে এখান থেকে সেরকম একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে যেখানে আপনাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পদে কর্মী নিয়োগ চলছে। আপনারা যদি আপনার জেলায় আপনার বিডিও অফিস বা আপনার পঞ্চায়েতে বা আপনার জেলায় যে কোনো চাকরির খবর পাওয়ার জন্য যে কোনো যোগ্যতায় আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্ট সেকশনে আপনার জেলার নামটা লিখতে ভুলবেন না। যখনই আপনার জেলা থেকে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত করা হবে আপনাদের কাছে নিয়ে চলে আসবো। তো অবশ্যই জেলার নামটা কমেন্ট সেকশনে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ওপেন করে নিয়েছি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নর্থ 24 পরগনাস বারাসাত থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেটা 24/12/2020 তারিখে প্রকাশিত করা হয়েছে। যেখানে মিমো নম্বরটা আপনারা এটা মাথায় রাখবেন, ফর্ম ফিল আপ করার সময় কিন্তু আপনাদের এটা লাগবে। এখানে কি বলেছে দেখুন, এখানে আপনাদের কিন্তু ডিপার্টমেন্ট অফ রিক্রুটমেন্ট যে নোটিশটা দেওয়া হয়েছে সেই নোটিশটা বলেছে 2টি পদের জন্য আমাদের এখানে নিয়োগ করছে। অর্ডার লাইন্স পদের জন্য 2টো ভ্যাকান্সি আছে, জেনারেলদের জন্য 1টা এবং এসিদের জন্য 1টা। এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান আপনাদের কিন্তু 8 পাস, সঙ্গে 21 থেকে 40 বছর বয়স কিন্তু আপনাদের লাগবে, তবেই কিন্তু আপনারা এখানে অ্যাপ্লিকেবল বা আবেদন করতে পারবেন। রেমুনারেশন বা আপনাদের স্যালারি বা মাইনে আপনাদের পার মান্থ 7,000 টাকা করে দেওয়া হবে। এখানে অবশ্যই আপনাদের যে এক্সপিরিয়েন্স বা কোয়ালিফিকেশানটি লাগছে সেটা হচ্ছে অবশ্যই আপনাদের কিন্তু লিখতে, বলতে এবং পড়তে হতে হবে বা জানতে হবে বেঙ্গলি এবং হিন্দি। যদি হিন্দি না জানেন নেপালি তার পরিবর্তে বা অথবা বেঙ্গলি হিন্দিটা আপনাদের কিন্তু অবশ্যই জানতে হবে এই 2টো পদের জন্য। 2 নম্বর নাইট গার্ড পদের জন্য একটা ভ্যাকান্সি আছে, জেনারেলদের জন্য সেই ভ্যাকান্সিটা ক্লাস 8 পাস, এটাও 21 থেকে 40 বছর পর্যন্ত বয়স, 7,000 টাকা পার মান্থ আপনারা এখানে স্যালারি পাবেন। এখানেও কিন্তু একইভাবে কোয়ালিফিকেশান বা এক্সপিরিয়েন্সটা কিন্তু একইভাবে বাংলা এবং ইংরাজি পড়তে, লিখতে এবং বলতে হতে হবে বা জানতে হবে, তবেই আপনারা কিন্তু এখানে ইন্ডিভিজুয়ালি আবেদনটি করতে পারবেন। এখানে আবেদন করার জন্য দেখুন আবারও বলছি আপনাদের কিন্তু আবেদনটি করতে পারবেন। এখানে যে পোস্টিংটা হবে কিন্তু আপনাদের নর্থ 24 পরগনাস, এখানে আপনাদের কিন্তু পোস্টিং হবে উত্তর 24 পরগনার বারাসাত এলাকায় বা বারাসাত জেলায়। এখানে আপনাদের কিন্তু অবশ্যই সেই জায়গাতে পোস্টিং হবে, যারা যারা এই সমস্ত জায়গায় পোস্টিং করতে চান তারাই কিন্তু এখানে আবেদনটি করুন। এখানে নিচে কি ইনস্ট্রাকশন বা প্রডিউসড অ্যাপ্লিকেশন দিয়ে দিয়েছে, এগুলো আপনারা দেখুন। সেই সমস্ত অ্যাপ্লিকেশন অনলাইনের মাধ্যমে আপনারা কিন্তু এটা এই নোটিশটি পেতে পারেন, বা আপনার ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে সেখান থেকে আপনারা কিন্তু পেয়ে যেতে পারেন। তো আপনারা এটা সরাসরি কিন্তু অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন প্রক্রিয়াটা আমি দেখাবো, তার আগে আপনাদের বলি অবশ্যই আপনাদের ইনস্ট্রাকশনটা যে অবশ্যই কিন্তু একজন ভারতীয় নাগরিক হতে হবে, তবেই কিন্তু আপনারা এখানে আবেদনটি করতে পারবেন। এবং আবেদনটি কিন্তু আপনারা 12/1/2021 5টা পর্যন্ত কিন্তু অফলাইনের মাধ্যমে আবেদনটি করতে পারবেন। তো সময় বেশি নেই, আপনারা যারা যারা আবেদন করতে চান বা ইচ্ছুক আছেন তারা আবেদনটি করে ফেলুন। এরপর আপনাদের বলি যে ফর্মটিকে আপনাদের ফিল আপ করতে হবে। এই ফর্মটি আপনাদের কিন্তু সম্পূর্ণ ফিল করতে হবে। এই ফর্মটি দেখুন, নাম, পোস্ট অ্যাপ্লাইড ফর, এখানে দেবেন ফাদার্স নেম, প্রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, পাসপোর্ট সাইজ ফটোটা আপনারা এখানে দেবেন। তারপরে ডেট অফ বার্থ, এজ, ক্যাটাগরি, এডুকেশনাল কোয়ালিফিকেশান, আপনার ইমেল অ্যাড্রেস, সমস্ত কিছু দেওয়ার পরে যে সমস্ত ডকুমেন্টসগুলো অ্যাটাচমেন্ট করতে হবে সেটা হচ্ছে ফটোগ্রাফ, পাসপোর্ট সাইজ কালার ফটো একটা দিতে হবে। আবারও বলছি, সেলফ অ্যাটেস্টেড ফটোকপি সমেত আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট এইগুলো কিন্তু আপনাদের দিতে হবে। সঙ্গে অ্যাড্রেস প্রুফ, সেলফ অ্যাটেস্টেড ফটোকপি বা আইদার রেশন কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড হিসাবে দিতে হবে। এজ প্রুফ হিসাবে আপনারা কিন্তু বার্থ সার্টিফিকেট বা স্কুল লিভিং সার্টিফিকেটটা দিতে পারেন। আর এডুকেশনাল কোয়ালিফিকেশান অনুযায়ী বা জন্য সেলফ অ্যাটেস্টেড ফটোকপি, স্কুল লিভিং সার্টিফিকেট বা কলেজ লিভিং সার্টিফিকেট, সেটা আপনারা এডুকেশনাল কোয়ালিফিকেশান অনুযায়ী দিতে পারেন। কাস্ট সার্টিফিকেটের জন্য কাস্ট সার্টিফিকেট ইউজ বাই কম্পিটেন্ট অথরিটি যে আপনাদের করে দেবে, ইউজ করে দেবে, সেই কাস্ট সার্টিফিকেটটা আপনাদের কিন্তু এখানে অবশ্যই দিতে হবে। দেওয়ার পরে সিগনেচার করবেন, প্লেস ডেট আপনারা এখানে দেবেন। দেওয়ার পরে যেখানে পাঠাতে হবে সেটা আপনাদের বলে দিচ্ছি। দেখুন এই অ্যাড্রেসে আপনারা কিন্তু পাঠিয়ে দিতে পারেন বা পাঠিয়ে দিতে হবে।
সেই অ্যাড্রেসটা আপনাদের বলে দিই, আবারও বলছি, যে 12 তারিখ পর্যন্ত আপনারা কিন্তু এটি পাঠাতে পারবেন বা জমা দিয়ে দিতে পারেন। তো কোথায় জমা দেবেন সেটা আপনাদের ফার্স্ট বলে দিই। যেখানে জমা দেবেন আপনারা কিন্তু অ্যাপ্লিকেশানটি, সেটি হচ্ছে অ্যাড্রেসিং সোশ্যাল ওয়েলফেয়ার অফিসার, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট সোশ্যাল ওয়েলফেয়ার অফিসার, নর্থ 24 পরগনাস, ডিস্ট্রিক্ট সোশ্যাল ওয়েলফেয়ার সেকশন, গ্রাউন্ড ফ্লোর, ও ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, বারাসাত, সাউথ 24 পরগনা, 7,124। এই অ্যাড্রেসে আপনাদের কিন্তু পাঠাতে হবে 12/1/2021 5টার মধ্যে বা 5টা পর্যন্ত। তার আগে আপনারা অ্যাপ্লিকেশানটি করে ফেলুন। অ্যাপ্লিকেশানটি কিন্তু করার পরে আপনাদের সরাসরি ইন্টারভিউ বা ওয়াক ইন ইন্টারভিউ ডেট দেওয়া হবে। সরাসরি কোনো পরীক্ষা হবে না, সরাসরি ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে কিন্তু এখানে নিয়োগ করা হবে। তো অবশ্যই আপনারা 23টি জেলা থেকে যে কোনো জেলা থেকে আবেদনটি করুন। এখানে কিন্তু আলাদাভাবে কিন্তু বা ইন্ডিভিজুয়ালিভাবে বলে দেয়নি যে আপনাদের নর্থ 24 পরগনাস থেকে নিয়োগ করবে। 23টি জেলা থেকে যে কেউ আবেদন করুন, কিন্তু পোস্টিং আপনাদের কিন্তু এই নর্থ 24 পরগনাস বারাসাত জেলাতেই কিন্তু হবে। তো এইটা মাথায় রেখে আপনারা সবসময় এই ফর্মটি ফিল আপ করুন। আশা করি বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন, আমাদের কমেন্ট সেকশানে কমেন্ট করা আছে, আপনারা সেখানে গিয়ে কমেন্ট করতে পারেন। আর এই রকম সরকারি চাকরি, বেসরকারি চাকরির খবর পেতে গেলে যে কোনো যোগ্যতায় আপনার জেলাতে, অবশ্যই আমাদের কমেন্ট সেকশানে কমেন্ট করুন আপনার জেলার নামটা, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। তাহলে যে কোনো চাকরির খবর সবার আগে আপনারা কিন্তু পেয়ে যাবেন প্রতিদিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন। ধন্যবাদ।